আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি বানাবো খেজুর গুড় দিয়ে আমসত্ত্ব। যদিও আপনারা আমার রান্নার ভিডিও দেখতে চান না। আমি 3টে আম নিয়েছি, খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর ছোট আম দুটো কিন্তু খুব টক। আমসত্ত্বতে টক ভাবটা থাকলে কিন্তু খুব ভালো লাগে আমার। সেই জন্য আমি 2টো আম টক নিয়েছি আর আমগুলোকে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেলে দিয়ে দেব সামান্য জল, কারণ একটু ঘন হয়ে আছে, আর ঘন হয়ে গেলে কিন্তু ছেঁকে নেওয়াটা ভালো হবে না, তার জন্য আমি একটু জল দিয়েছি। রসের ঘনত্বটা পাতলা হয়ে গেছে, তো এবার আমি একটা ছাঁকুনিতে ছেঁকে নিচ্ছি। এবার রসের মধ্যে দিয়ে দিচ্ছি গুড়গুলোকে আমি একটু গুঁড়ো করে নিয়েছিলাম। এবার আমি দিচ্ছি কিছু পিষে নেওয়া মশলা। এতে আছে গোলমরিচ, মৌরি আর কালো জিরে। এতে টেস্টটাও খুব সুন্দর আসবে, টক ঝাল আর মিষ্টি, আর তার মাঝে মৌরির সুগন্ধ। আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে গুড়টাকে ভালো করে গলিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার রসগুলোকে আমি থালায় ঢেলে নিচ্ছি, আর থালাতে কিন্তু আমি সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে একটু রসটাকে মোটা বা পাতলা ইচ্ছা মতো দিতে পারেন, আমি একটু পাতলা করেই দিয়েছি। আরও কিছুটা রস রয়েছে, তো আমি আরও থালাতে ঢেলে নিচ্ছি। আর ঢেলে নেওয়ার পর থালাগুলোকে এইভাবে ঝাঁকিয়ে নেব। আর এখন বন্ধুরা কি গরম যাচ্ছে আর কি তাপমাত্রা যাচ্ছে, আপনারা তো বুঝতেই পারছেন। তো আমসত্ত্ব একদিনেই রেডি হয়ে যাবে। আর এই দেখুন আফতার নাহিদ এই রসগুলো খাওয়ার জন্য অস্থির লাগিয়েছে। চলে এলাম ছাদে, এবার শুকাতে দেওয়ার পালা। থালাগুলোকে ভালোভাবে ওপর থেকে ঢেকে দেব, নইলে কিন্তু পাখি বসে যাবে। আর ঢেকে দেওয়ার জন্য এরকমই কিছু নেটের জিনিস লাগবে। আমি ঝাঁঝুরি আর চালুন দিয়ে ঢেকে নিয়েছি। এবার আমি দেখব আমসত্ত্বগুলো রেডি হয়েছে কি না। একেবারে খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, আর আমি টেস্ট করেও দেখেছি, খুব সুন্দরভাবে উঠেও যাচ্ছে। থালার চারি সাইডটাকে এইভাবে ঘিষে নেওয়ার পর কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে হাতে অল্প একটু সর্ষের তেল নেব। এক ধার থেকে উঠিয়ে নিয়ে রোল করে নেব। আমি রসের লেয়ারটা কিন্তু খুব পাতলা করেছিলাম, সেই জন্য উঠাতে একটু দেরি হচ্ছে। মোটা করে দিলে কিন্তু তাড়াতাড়ি উঠে যেত। বন্ধুরা, আজকের এই গুড়ের আমসত্ত্ব রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক দিতে ভুলবেন না। আর যিনারা কখনোই আমসত্ত্ব বানাননি তারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, অনেক সহজেই বানানো হয়। প্রত্যেকটা রোল দেখুন কি সুন্দরভাবে হয়েছে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।